ও কথা বলিস রে মা, বলিস রে। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি রে মা, আর কোনোদিন আসবো না। আমি যেখানে যত দূরে থাকি না কেন, তোর মুখটা মনে করে আমি টুক করে কাঁদবো, আর ঈশ্বরকে ডেকে বলবো, ওগো ঈশ্বর, আমার মাতৃহারা মেয়েটাকে তুমি যেন সুখী রেখো, ঠাকুর সুখী রেখো। আরে মা, আমাকে কি সৃষ্টি, আমাকে ছুলে তোর দেহ যে অপবিত্র হয়ে যাবে, আর বিপুলের দেহ যে অপবিত্র হয়ে যাবে। আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি, আরে কোনদিন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আর দেরি করা চলবে না। আমি যাব না। নিশ্চয়ই যাবে, তুমি না গেলে যে আমার 5 লাখ টাকা কন্ট্রাক্ট হাতছা যাবে। আচ্ছা, তুমি কি সেই মানুষ যে আমাকে বিয়ে করেছিল অগ্নিনারায়ণ সাক্ষী রেখে? তুমি কি সেই মানুষ যাকে আমি বেঁধেছিলাম আমার প্রীতির ফুলটনে? তুমি কি সেই মানুষ যাকে আমি চেয়েছিলাম আমার জীবনে আপন করে পেতে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। যাব না, যাব না, যাবে না, যাবে না, যাবে, যাবে। কেঁদো না, শোনো, আমি তোমাকে বিয়ে করেছি শোকেতে সাজিয়ে রাখার জন্য নয়, আমার স্বার্থ সিদ্ধি চরিতার্থ স্কুল লাইফ থেকে ওই লোক আমার প্রতিদ্বন্দ্বী। তুমি যদি এক্ষুনি আমার সঙ্গে না যাও, তাহলে অরক্ষে খুঁজে এমন কাজ তুমি করো না। একটি বার ভালো করে চেয়ে দেখো তো আমার মুখের দিকে, শুধু তোমার শুভকামনায় ঈশ্বরের কাছে দিন রাত শুধু প্রার্থনা করছে। একটি বার চেয়ে দেখো তো আমার হাতের দিকে, যে শাখা পলা তোমার হাতের ছোঁয়ায় জল জল করে জ্বলছে। একটি বার চেয়ে দেখো তো আমার সিঁদুরের দিকে, যে সিঁদুর আমার কপালে রক্তের মতো লাল টকটক করছে। তোমার হাতের স্পর্শে আমার জীবনটা যে ভরে গেছে। একটি বার তুমি আমার মুখের দিকে চেয়ে দেখো, একটি বার। তোমার স্মৃতিতে আমি যে সিঁদুরটা দিয়েছিলাম, ওটা ছিল প্রতিহিংসার সিঁদুর। সেই প্রতিহিংসার সিঁদুর আমি রুমাল দিয়ে মুছে দিলাম। কি করলে তুমি, কি করলে? আমাকে তুমি স্ত্রী হয়ে থাকতে দিলে না। মাটিতে যেতে হলে এক গাদা সিঁদুর পরে যাওয়া যায় না, মাটিতে যেতে হলে অল্টো মডার্ন হয়ে চলে। আমার গলাটা টিপে আমি শেষ করে দাও। তবু এত বড় শাস্তি তুমি আমায় দিও না, দিও না। শোনো, এক্ষুনি তুমি যদি আমার সঙ্গে না যাও, আর আমাকে যদি মিস্টার বোসের কাছে অপমানিত হতে হয়, তাহলে
সন্ধ্যা ভোরের রাত্রে রাস্তা থাকবে ধাড়ি রাস্তা উলঙ্গ নারী দেহ যা দেখে বুঝতে পারবে না যে কোন দুর্বা। আর খবরের কাছে বেশ ফলো করা লেখা হবে আত্মতার শ্রীকে আঘাতে দুর্বাস সান্যালের মৃত্যু। তোমার বাবা এই কথা শুনি দুঃখে বুক চাপড়াবে, আর আমি কি করবো জানো? তখন খুশি দিনের বোতল সাদা ভাড়ার মতো উঠলে উঠবো। এসো এসো আমার কাঁদছে, হতভাগা ডুবড়ে ডুবড়ে কাঁদছে। কাঁদবে না, আমি যে মা হয়ে তার বুকে এক রায় আঘাত তুলে দিয়েছি, আর সেই আঘাতে সে রক্ত আমার দেহে জন্মেছে কাল ব্যাধি, দেহ আমার অসাড় হয়ে আসছে, চোখে আমি অন্ধকার দেখছি। মানুষটা সেই সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরল না। তবে কি শেষ দেখাটা হবে? মমতা, আমি খুঁজে পাচ্ছি না তোমাকে। আমি নিষেধ করেছি না, তুমি অসুস্থ শরীর নিয়ে আমার কেন বাইরে চলে এসেছো? চল, এই দেখো ওই রাস্তার পাশে অনেকগুলো খাবার পড়েছিল ডাস্টবিনে, আমি এসবগুলো কুড়িয়ে এনেছি। না, এগুলো তাড়াতাড়ি তুমি খেলো। আর আমি খাবো না, ওগুলো তুমি আমি খাবো না। সারা জীবন তুমি আমার জন্য অনেক করেছো, এখন তুমি কদিন না খেয়ে আছো। আমার যে যাওয়ার সময় হয়ে এসেছে। ও তাই বুঝে তুমি রক্তের হোলি খেলায় মেতে উঠেছ। আমি তোমার এখনই অক্ষম স্বামী, তোমাকে বিনা চিকিৎসা আমার চোখের সামনে আমি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে যাচ্ছে। আমি আর কি করলাম? তুমি দুঃখ করছো কেন? তোমার স্নেহ ভালোবাসা পেয়েছি, এটাও তো আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। যাওয়ার বেলায় আমি তোমার কোলে মাথা রেখে চলে যেতে চাই। শোনো তুমি এমন করো, আমার কোলে থেকে একটু আমি তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন বড় জন্মে তোমার স্ত্রী কর সৌভাগ্য নিয়ে জন্ম নিতে পারি। বলো না, আমার কথা বলো না। আমার বুঝতে পেরে চলছি হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তুমি চলে গেলে আমি কি করে, কি নিয়ে থাকবো? কে হবে আমার দুঃখের সাথী? বলো তুমি। দুঃখ করো না গো, তোমার কাছে আমার একটাই অনুরোধ। বলো। অলোক এরা যদি ফিরে আসে, তুমি ওদের সব শেষ হয়ে গেল। আমাকে ছেড়ে পাপি
পৃথিবী ছেড়ে আমার মমতা পরপারে চলে গেল। নিষ্ঠুর বিধাতা, তোমার করুণা থেকে যদি